দেখো ইমরান, এটা কি বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছ? এখন এখানে 3টা খাবারের নাম আছে, মানে ম্যাপের মধ্যে ওই জায়গাগুলোয় এই খাবারগুলো একটু মানে দেখিয়ে দিব। দেখে দিবে। দেখো তো কোন খাবার কোথায়। এটা কি কালাই লেখা? রুটি। কালাই রুটি কোথায় বলো তো? কালাই রুটি আমার মনে হচ্ছে এটা রাজশাহী। রাজশাহীর? তো ভালোই তো জানো বাংলাদেশের খাবার নিয়ে। আচ্ছা, তারপর আর কি আছে? 2টা পারলেই হবে। হ্যাঁ, তাহলে তো পেরে গেছি। ইলিশ পোলাও তো সবাই জানে, এটা বরিশালের। এটা কোথায়? বরিশালের। বরিশালের। তাহলে লাগাও, ম্যাপও ভালোই পড়তে জানো না? আচ্ছা, তাহলে তোমার 2টাই হয়েছে। চলো আমরা এবার রান্নার সেটে যাই। চলো দেখি আজকে তোমার জন্য আমি কি বানাবো, তাই না? আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ। ইমরান, জি। আমাদের মানে রোজার সময় কিছু জিনিস থাকে যে আমরা বলতে গেলে 30 দিনই ওরা টেবিলে থাকে। বলো তো এরকম একটা জিনিসের নাম আগে। এর মধ্যে পেঁয়াজু, আলুর চপ, বেগুন এগুলো তো সবসময় থাকে রেগুলার। আর কি থাকে? চিরা। এই যে তুমি পেরে গেছো এবার। চিরাটা তো সবার টেবিলে বা ঘরে থাকে রোজার সময়। তা আজকে আমরা চিরার পাকোড়া বানাবো। চিরার পাকোড়াতে দেখো কি কি লাগবে। তেল লাগবে, ডুবো তেলটা, চুলাটা একটু জ্বালিয়ে দিই না, তেলটা গরম হতে থাকো, আমরা তো তখন রেডি করব। এখানে দেখো এই যে চিরা, 1 কাপ চিরা আমরা ভিজিয়ে রেখেছি, আমরা আধা কাপ ব্যবহার করব। আচ্ছা। ঠিক আছে, যেহেতু পাকোড়াতে কিছু সবজি দিতে হয়, আমরা এটার মধ্যে গাজর দিচ্ছি একটা, আর আলু কেটে রেখেছি, আলু দিচ্ছি। ঠিক আছে, 2 ধরনের সবজি। লবণ আমরা এখানে 4 চামচের 2 চামচ দিচ্ছি। তেলটা গরম হচ্ছে আমাদের, গরম। পাকোড়া তার কি কি দেয় জানো তো তুমি কিছু? ধনিয়া পাতা, হ্যাঁ। ধনিয়া পাতা জানো তো, দেখি অনেক কিছু। মরিচ। ঝাল বেশি খাবে? ঝাল মোটামুটি। আচ্ছা, মোটামুটি ঝাল দিলাম। 3টা কাঁচামরিচ কুচি দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর একটু ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এখন বেসন দেবো। এখানে বেসন 1 কাপ আছে, আমরা অর্ধেক কাপ দিচ্ছি। তুমি ওইখানে পানি আছে, আমরা একটু পানি দাও, কারণ যদি ডিমটা দিই তাহলে কিন্তু এত ক্রিস্পি হবে না। হ্যাঁ, রাইট, এটা তো পানি। দাও, অল্প দাও, অল্প পানি দাও একটু, ব্যাস, আর লাগবে না, পরে লাগলে নেব আমরা। মানে এটা যদি আমরা ডিম দিয়ে দিই না, তাহলে পাকোড়াটা ওইরকম মচমচা হবে না। আচ্ছা। এই জন্য পানি দিয়ে মাখাচ্ছি। আমরা এখন পাকোড়াতে আরেকটা জিনিস দিইনি, সেটা হলো পেঁয়াজ। 1 কাপ আছে, আমরা অর্ধেক কাপ দিচ্ছি। সামান্য ব্রেড ক্রাম দেবো। ব্রেড ক্রাম দিলে কি হবে জানো? এটা আরও বেশি মচমচা হবে। ঠিক আছে, আমরা পাকোড়াটা চাই যে যেন একদম মুচমুচে হয়, যাতে খেতে তোমার খুব ভালো লাগে। রোজা যেসব আইটেম খাও, কোন আইটেমটা সবচেয়ে ভালো লাগে? আমার রোজাতে সবচেয়ে বেশি খাই মুড়ি মাখানো। আচ্ছা। তারপরে একটু যদি আম্মা অনেক সময় সুন্দর করে খিচুড়ি রান্না করে। আচ্ছা। হ্যাঁ, বাট খিচুড়িটা অনেক বেশি একটু হালকা, যেটা হয় ঝরঝরা যেটা। আমি পাকোড়াগুলো দিচ্ছি। হ্যাঁ, সো ওইগুলি খেতে ভালোবাসি। আচ্ছা, তো তুমি বলছিলে রোজার মধ্যে আরেকটা খাবার তোমার খুব প্রিয়, সেটা কি খাবার? হালিম খেতে খুব ভালোবাসি। হালিম খেতে খুব ভালোবাসো। তো তুমি তো যেহেতু গায়ক, তোমার কাছে কি আমরা বলতে পারি যে হালিম দিয়ে একটা গান করে আমাদের শোনাবে? হালিম দিয়ে তো কোনো গান করা হয়নি আমার কখনো। তাই করো না, এখন মনে করে একটা কোনো গানের প্যারোডি বানাও বা কিছু করো তোমার মতো। মানে আমার গানের সাথেই? হ্যাঁ। আচ্ছা। আমরা মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। আমি জালটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু চিন্তা করি কোন গানটার সাথে করা কোন যাবে। গানটার সঙ্গে করবে। আমি তো একটা লিঙ্ক ধরিয়ে দিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা গান আছে আমার। আমি এমন 1 কাপ হালিম চাই, এমন 1 কাপ হালিম চাই, যে হালিমে মাংস ছাড়া কোনো হাড্ডি নাই। তাই? হালিমে তোমার হাড়ও পছন্দ করে? করে না? আমার ভালো লাগে না, আমি একদম সলিড মাংস পছন্দ করি। এই 2 লাইনই গেলে দেখো, স্মেলটা ভালো আসছে। হ্যাঁ, আর একটু মচমচে না হওয়া পর্যন্ত অনেক কিছু দিয়েছি না, আর সবজি দেওয়াতেও কিন্তু একটু নরম হয়ে যায়। এই কারণে দেখো ডিমটা এখানে রেখেছি, আমি দিলাম না, যে দিলে পাকোড়াতে এত মচমচে হবে না, বুঝছো? সবজিগুলোর জন্য তো আলু আছে, গাজর আছে, ওগুলো থেকে তো একটু পানি বের হয়, বুঝছো, যার জন্যে মানে অত মোচমোচা হবে না। সেই কারণে আমি বললাম যে একটু পানি দিয়ে মাখিয়ে নিই। পানি আর তেল দিয়ে মাখালাম আমরা। দেখো তেলটা পুরো ফেলে দিলাম, তারপরেও কিচেন টিস্যুতে রাখছি যাতে আর কি ভালো করে তেলটা আরও একটু চলে যায়। তেলে ভাজা জিনিস আমাদের রোজায় ভালো লাগে, বলি খাবো না, সব সময় খাই সবাই, তাই না? বলি যে না এই বছর রোজায় ভাই কোনো তেলের জিনিস খাবো না, কিন্তু দেখা যায় সবার টেবিলেই তেলের অনেক জিনিস, কারণ এটা আমাদের একটা অভ্যাস, তাই না? যেমন হালিম খাবো তেমন তেলের জিনিস খাবো, শরবতও খাই, তাই না? ঠিক ঠিক। খুবই ক্রিস্পি হয়েছে তোমার জন্যে। দেখো এখানে রাখলাম, মানে চিরা জিনিসটাও তো নরম,
হ্যাঁ। তাই জন্য তোমার সময় নিয়ে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু ভাল লাগবে না। এই যে একটা সাদা একটা ফুল দিলাম এখানে, জিরার পেঁয়াজটা, মানে পাকোড়া যেটা করেছি আমরা পেঁয়াজু না, দেখো কত ভাল লাগছে, ভাল লাগছে না এখন দেখতে? খুব সুন্দর। চলো এখানে রাখি ইমরান, জি। ধরো রাখি, তারপর আমরা বসবো। নাইস।